আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। জীবনে চলার পথে অনেক দৃষ্টি পড়ে। এখানে খারাপ ভালো উভয়ই রয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে, তবে এতে চিন্তার কিছু নেই। কোরআন ও হাদিসের মাধ্যমে এসব বদনজর থেকে চাইলে দূরে থাকা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বাঁচার আমল ও দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন। শরীর বন্ধ করতে যে দোয়া পড়বেন। হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক রোগে আক্রান্ত হলেন। তখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থতা বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়াটি বললেন যে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউজিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এর অর্থ হচ্ছে, আল্লাহর নামে আপনাকে ফুঁক দিচ্ছি যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, যেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন। আল্লাহর নামে আপনাকে ফুঁক দিচ্ছি। হাদিসটি রয়েছে মুসলিম 5512। সুতরাং দোয়াটি পড়ে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফু দিলে ইনশাআল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে। এছাড়াও রয়েছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। অর্থাৎ আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় 3 বার বলবে, সকাল হওয়া পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না। আর যে তা সকালে 3 বার বলবে, সন্ধ্যা পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না। আবু দাউদ, তিরমিজি, ইবনে বাজাহ, মুসনাদে আহমদ। এছাড়াও সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার আক্রান্ত ব্যক্তিকে পড়ে ফু দেওয়া। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও নাস অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত নিজ ভাষায় জিন ও বদনজর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। পরে যখন সূরা দুটি অবতীর্ণ হলো, তখন ওই সূরা দুটি দ্বারা আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং অন্যান্য সব পরিহার করলেন। হাদিসটি রয়েছে তিরমিজি, হাদিস নাম্বার 2058। সুপ্রিয় সুধী, আমরা চেষ্টা করলাম কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে জানাতে যে কিভাবে আপনারা বদনজর থেকে বা মানুষের অনিষ্ট থেকে বা কোনো ধরনের খারাপ কিছু থেকে নিজের শরীরকে বন্ধ রাখবেন বা কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন। এখনও যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আল্লাহর দলের একজন সদস্য হয়ে যান। আসসালামু আলাইকুম।